কি আশায় বাঁধি ঘ্যামর বেদনার বালুচরে, কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে। নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে বেদনার বালুচরে। আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। এই যে দেখুন, এই যে কত সুন্দর ধান রোয়া হচ্ছে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, এরা সব ঠাকুমা, বুঝেছেন, ঠাকুমা হয়ে গেছে সব ঠাকুমা। এই যে দেখুন, আপনারা ভালো করে দেখুন কিভাবে কত সুন্দরভাবে ধান রুয়েছে। এই যে দেখুন, হ্যাঁ, যা দগ বটে বৌদি, ঢুকে যায় বটে। হুম হুম হুম, হ্যাঁ হ্যাঁ, তো পা তোলা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন একদম এক কোমর কাদা, বুঝলেন। এবারে দু এক কথা বলি, এই যে দেখছেন, এই আপনাদের সব ভিডিও যারা দেখবেন তাদের ঠাকুমাদের দেখুন কত বয়স হয়েছে, প্রায় 70 কাছাকাছি বয়স হতে চললো। তা এবারে দেখুন প্রচুর ছেলে মেয়ে, ধরুন ছেলে মেয়েদিকে কত কষ্ট করে মানুষ করেছে, নিজেরা না খেয়ে বুকের দুধ দিয়ে, আর আপনার নিজেরা তো খাই নাই, ছেলে মানুষ করতে তো যে কী অবস্থা, যাদের বাচ্চা বা ছেলে আছেন আপনারা জানেন, বয়স্ক মানুষরা, বুঝতে পেরেছেন, মানে গু ঘেঁটে মুদ ঘেঁটে সারা রাত বিছানায় বাচ্চারা পেচ্ছাপ করেছে, যে ওই মা আমার বেশে বিছানাতে ভিজেতেই পড়ে আছে। আর আজকে দেখুন এই বয়সে কি এইভাবে কাজ করা উচিত? ছেলেদের মেয়েদেরকে এই মা দিকে এরকম করে খাটানো উচিত? এদের উচিত হচ্ছে যে হয়তো বড় জোর বাড়িতে রান্নাটুকু একটু করে দাও, আমরা সব কাজে যাচ্ছি। কিন্তু দেখুন আজকে এই ঠাকুমাটি জানেন তো বাঁচার আশায় থাকেন, এই বাঁকুড়া থেকে অপারেশনে হয়ে এসেছে, সবাই বলে মারা যাবে। আজকে দেখুন ছেলেরা থেকেও না থাকা ছেলে আছে দেখুন, তারাও না তার শ্বশুরঘর নিয়ে সব ব্যস্ত, তো শালা শালি, তারপরে কাজ দাদিকে খাওয়ানো, শালাদের বাচ্চাদের নিয়ে আদর করে বেড়াচ্ছে। আর এই দেখুন আজকে বুড়ো মানুষদের অবস্থাটা, মানে আপনি যদি বুড়ো হয়ে থাকেন আপনারও কিন্তু এই অবস্থা আসছে, তার জন্য আপনি তৈরি হয়ে থাকুন। হ্যাঁ হ্যাঁ, আর 4 দিন রাহু ছিল, ডাক্তারে বলেছিল ওই 4 দিন যদি পার করতে পারেন তাহলে আপনি বাঁচবেন। তো যাই হোক, বেঁচে গেছেন ঠাকুমা আমার, বুঝতে পেরেছেন। তো এই যে দেখুন ভালো করে আপনারা দেখে নেন, তাহলে ছেলে মানুষ করার ফল। যদি আপনার মেয়ে একটি থাকে বা দুটি থাকে, আপনি মরে গেলে এসে একবার কাঁদবে, আর যদি ছেলে থাকে না কাঁদবে কোনায়, বলবে পাপটা বৃদ্ধি হয়েছে, বুড়িটা ঘরে হেগে হেগে একবারে যা তা করে দিচ্ছিল। হ্যাঁ, ভালো হয়েছে মরে গেছে বলবে, জানেন তো। হ্যাঁ, আর যদি মেয়েরা থাকে এসে হাঁ হাঁ করে কাঁদবে যে আমার মা মরে গেল কি বাবা মরে গেল। এই যে দেখুন আজকে হ্যাঁ, এই যে ঠাকুমা বলছে যে মেয়েরা থাকলে দু খাবল কাঁদতো, কিন্তু ছেলেরা ছেলের বউরা কাঁদবে না। এই যে দেখুন কত কষ্ট করে, এই যে দেখুন সংসার করে আজকে আর খাটার ক্ষমতা আছে কিন্তু কোনো উপায় নাই। ছেলেরা সব ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে, বউকে নিয়ে বিরিয়ানি খেতে যাচ্ছে, আর মার একটু খুদের চালও পায় না। যাই হোক, সরকারের দয়াতে কিছু করে টাকা পায়, সেইভাবেই ওরা এখন সব বেঁচে আছে, বুঝতে পেরেছেন। এই আপনাদেরকে ভিডিওটি দেখালাম। এই বয়সে আপনাদের অবস্থা প্রায় সবারই একে আসবে। ছেলে মানুষ আজকের দিনে বিদ্বান হচ্ছে অনেক, কিন্তু প্রকৃত মানুষ হচ্ছেন না, বুঝতে পেরেছেন। কেতাবি শিক্ষা তো শিক্ষার মেরুদণ্ড নয়। আর ছেলে মেয়েদেরও একটা প্রবাদ বাক্যই আছে যে মুড়ো কোদাল আর বুড়ো মানুষ মৃত্যুর দিন পর্যন্ত খাটিয়ে নিতে পারলেই বাঁচা যায়। তাই এই বলে আজকের ভিডিও আমি রাখলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আপনারা সব ভালো থাকবেন।